নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। প্রত্যেক বিষয় জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে। বন্ধুগণ, জাহান্নাম জান্নাত জোড়া, দুনিয়া ও আখিরাত জোড়া, রাত দিন জোড়া ইত্যাদি। বন্ধুগণ, দুনিয়া আর আখিরাত জোড়া, জীব আর পরম জোড়া। বন্ধুগণ, জীব দিয়া দুনিয়া পারি আর পরম দিয়া আখিরাত পারি। বন্ধুগণ, জীবের তাওহীদবাদ হয় সৃষ্টি অংশের তাওহীদবাদ, যার স্মরণ অনুমান খেয়ালে তাওহীদবাদ, জিন আজাজিলের তাওহীদবাদ। বন্ধুগণ, পরমের তাওহীদবাদ হয় আল্লাহর বহিঃপ্রকাশের অংশে কুদরতি বিষয়ের উপর, যার নিদর্শন সমূহ সত্তার অংশে অনুসরণকারী তাওহীদবাদ। বন্ধুগণ, সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, যা মাড়ে সৃষ্ট নয় এমন অংশে, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের সাহায্যকারী চালিকা শক্তির পরিচর্যাকারী অংশে তাওহীদবাদটি স্মরণকারী, অনুমানকারী তাওহীদবাদের হেদায়েত প্রবর্তন করে সৃষ্টি অনুসারী মনকারী ইসলামী মুনকেরাতের ৭২ জামাতবদ্ধ দল জীব অংশে তাওহীদবাদ দিয়া দুনিয়া পাড়ি দিল। বুঝতে চেষ্টা করুন, দুনিয়া পাড়ি দিল আর কর্তৃত্বের জন্য দুনিয়া সংগ্রাম করিল। আখিরাতে পরম অংশে তালাবদ্ধ করিল। তাদের মাঝে কোটিতেও কুলুপকারী নেই, তো পরম অংশে তালাবদ্ধ করা। তো আখেরাতের জিন্দেগি কিভাবে পাড়ি দেব? তাদের আমলের বস্তা সালার সোয়াব দুনিয়া পর্যন্তই, তাদের আমলের বস্তা সালার সোয়াব দুনিয়া পর্যন্তই। মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণত করে সিদ্ধি নেই, মাটিতেই মিশে গেল। সৃষ্টির যুগল ধ্বংস হইল। কাল হাসরের মাঠে জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে আওয়াইলা মারাতিনের অংশে হাজিরা কাতা সই করিল। আবার দুনিয়াতে জান্নাতের চাবি নিয়ে পকেটে নিয়ে ঘুরল। বন্ধুগণ, তাদের কর্তৃত্বের জন্য আল্লাহর সম্বন্ধে মিথ্যা রচনাই করিল। কবর থেকে কেল্লা গাছের মতো গজাইয়া মানুষ হাসরে মাঠে উঠবে। তাদের যুক্তি, তাদের মিথ্যা কথা, আল্লাহর সম্বন্ধে মিথ্যা কথা বলতে সাহস করল। আল্লাহ বলেন, সে জিনের মাটিতে যারা মিশে যাচ্ছে তাদেরকে সারিবদ্ধভাবে হাজির করানো হবে আর বলা হবে, তোমরা প্রথম পূর্ব আওয়াইলে মারাতিনের অংশে হাজির হয়েছ। আল্লাহ বলেন, ওয়াউরিদালে রাব্বিকা সাফান লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়াইলে মারাতু। তাদেরকে সারিবদ্ধভাবে হাজির করানো হবে আর বলা হবে, তোমরা প্রথম পূর্ব সৃষ্টি অনুরূপই হাজির হয়েছ। অর্থাৎ মনের অংশে, জিনের অংশে হাজির হয়েছ, সৃষ্টি অংশে হাজির হয়েছ। বন্ধুগণ, কেল্লা গাছের মতো গজাইয়া উঠলে পবিত্র কোরআনে আওয়াইলে মারাতিনের অংশের কথা বলা হইতো না। বন্ধুগণ, কেল্লা গাছের মতো গজাইয়া উঠলে পবিত্র কোরআনে আওয়াইলে মারাতিনের অংশের কথা বলা হইতো না। বন্ধুগণ, সৃষ্টির যুগলে দুটো অংশ, একটি অংশ মাটিতে রাখা হলো আর একটি অংশ আজরাইল আলাইহিস সালাম গ্রেফতার করলেন। মাটির অংশটি মাটিতে রাখা হলো আর জিনের সাহায্যকারী চালিকা শক্তির অংশটি আজরাইল আলাইহিস সালাম গ্রেফতার করেন। বন্ধুগণ, এটা পবিত্র কোরআনে ওমাইয়া পণ্ডিতগণ, ওমাইয়া পিএইচডি সনদধারী মুফাসসিরে কোরআন, তারা সনদধারীগণ বুঝে নাই, এটাও তো বুঝে নাই। কারণ তারা সৃষ্টির যুগল বুঝতেই পারে নাই, যুক্ত অংশ বুঝতেই পারে নাই। অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুনের অংশ বুঝতেই পারে নাই। ইয়াজিদু ফি খালকি মান ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের অংশ বুঝতেই পারে নাই। যে অংশের দ্বারা পিএইচডি সনদ নিছে ওই অংশটাই তো অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুনের মধ্যে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ। ইয়াজিদু ফি খালকি মান ইয়াশাউর অংশ, কলটাম বেতু মিনহা জামিয়ার যুক্ত অংশ।
বন্ধুগণ, যখন মানুষ ঘুমায় তখন একটি অংশ ফারাক হয়, যুক্ত হয়, জাগ্রত অবস্থায় যুক্ত হয়, আবার ফারাক হয়। তো মনের অংশই তো, আপনার মনের অংশটাই তো ফারাক হইল, আবার যুক্ত হয়, আবার ফারাক হয়, যুক্ত হয়। তো ওটা সৃষ্টির অংশ, একই দু বিকাল কি মাইয়ে ছয়ের অংশ, কলনা বেতু মিনা জামিয়ার অংশ। উক্ত অংশের পবিত্রকরণে উমাইয়া পণ্ডিতগণ যে পিএইচডি সনদ নিছে তারা তো বোঝাই নাই। বন্ধুগণ, তারা বুঝবেই বা কিভাবে? তারা তো সৃষ্টি অংশে, জিনের অংশে, মনের অংশে, চালকের অংশে, গায়রুল্লাহর অংশে, জিনাদাদিরে স্মরণকারী, অনুমানকারী, তাওহীদবাদীতেই পিএইচডি সনদ নিয়ে আছে। বুঝবো কেমনে? মুফাসসির হয়েছে, বুঝবো কেমনে? মুহাদ্দিস হয়েছে, মাওলানা হয়েছে, মুফতি হয়েছে। বন্ধুগণ, সৃষ্টি তত্ত্বে, সৃষ্টি সাধনায় আজরাইল আলাইহিস সালাতু সালাম তাদের রূহ কবজ করেন। সৃষ্টি তত্ত্বে, সৃষ্টির সাধনায়, সৃষ্টির সমাধানে আজরাইল আলাইহিস সালাতু সালাম তাদের রূহ কবজ করেন, মনকে গ্রেফতার করেন না। আবার চিন্তা ভাবনা করতেছি মনটারে কি রুহু বানাইছে কিনা। মনটারে বোধ করি মুফাসসিরেরা রুহু বানাইছে। বন্ধুগণ, সৃষ্টি তত্ত্বে এমনটাই তাদের সংস্কার। কেননা তারা কিতাব দাঁড়িতে পড়ছে, তারা এটা জানে নাই যে পড়া পরে পড় জ্ঞান অর্জিত চ্যাপ্টারটির নাম সৃষ্টির সাধনা। বন্ধুগণ, আরেকবার, তারা এটা জানে নাই যে পড়া পরে পড় জ্ঞান অর্জিত চ্যাপ্টারটির নাম সৃষ্টি সাধনা, মনের সাধনা, জিনের সাধনা, সৃষ্টি যুগলের প্রথম পূর্ব অংশের সাধনা, সাহায্যকারী চালিকা শক্তির অংশের সাধনা, পরিচর্যাকারী অংশের সাধনা, তো সৃষ্টি সাধনা। তাই তাদের সৃষ্টি তত্ত্বের সাধনায় রুহু বের করে আজরাইল আলাইহিস সালাতু সালাম নিয়ে যায়। বন্ধুগণ, সৃষ্টি সাধনায়, সৃষ্টি তত্ত্ব, সৃষ্টির সমাধানে আল্লাহর নিদর্শন সমূহ পরম প্রকৃতির কুদরত সত্তায় তালাবদ্ধ করে মানবের নিজ অংশের ভুল করে জিন আজাজিলের স্মরণকারী তাওহীদবাদীতেই পবিত্রগণ উমাইয়া পণ্ডিতগণের এটাই ধর্মীয় সংস্কার। বন্ধুগণ, সৃষ্টি তত্ত্বের সংস্কার, ভাইয়া দলিলের সংস্কার। বন্ধুগণ, মিথ্যার তো সীমা আছে। আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলা, এটা তো সীমাও পাইলাম না। পবিত্র কোরআন খুলে দেখুন। বন্ধুগণ, আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলার সাহসকারী গণই সৃষ্টি তত্ত্বের, সৃষ্টির সাধনায় জিনাদাজিলের স্মরণকারী, অনুমানকারী, আল্লাহর অবাধ্যকারী অংশের তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছে। বন্ধুগণ, জিনাদাজিলের তাওহীদবাদ প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর অবাধ্যকারী অংশে, মনের অংশে, জিনের অংশে তাওহীদবাদ প্রতিষ্ঠা করার জন্য তারা ইসলামের শুরুতেই হত্যার পথ বেছে নিয়েছিল। বন্ধুগণ, জিন আজাদিরের তাওহীদবাদী, আল্লাহর অবাধ্যকারী অংশের তাওহীদবাদীরা আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলে, আবার দুনিয়ার জমিনে উম্মত মুমিন মুসলমান দাবিও করে। তাদের কর্তৃত্বের জন্য সত্য মিথ্যা ভাইয়া দলিল তুলে ধরে। আল্লাহর সম্বন্ধে মিথ্যা বলছে, আবার দুনিয়ার জমিনে টুপি, দাড়ি, পাগড়ি, আসকান, জামা, জুব্বা, চুল বালের খাড়া লম্বা তরিকা দিয়া সত্যচ্যুত হয়ে সত্যের দাবি করিয়া সংগ্রামে দলবদ্ধ হয়েছে। আবার মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সিজ্জিনে মিশে যাচ্ছে। জিনের অংশে, মনের অংশে, আউইলে মারাত্তিনের অংশে, সৃষ্টি অংশে, যা মাটি সৃষ্ট নয় এমন অংশে সারিবদ্ধভাবে হাজিরা দিতে প্রস্তুত হইতেছে।
তাই তারা দুনিয়ার জমিনে সৃষ্টি সাধনায় দুনিয়ামুখী তৎপরতায় আখেরি জিন্দেগি বরবাদ করিল। পবিত্র কোরআন খুলে দেখুন, পবিত্র কোরআন খুলে দেখুন। বন্ধুগণ, মানুষকে সজাগ করা সম্ভব নয়, মানুষকে সজাগ করা সম্ভব নয়, কারণ দুনিয়ার মানুষ হলো দলবদ্ধ। সজাগ কেমনে করব? দুনিয়াতে দুনিয়ার স্বার্থ কর্তৃত্বই দুনিয়াতে সংগ্রাম। দুনিয়াতে কুঠিতে কুঠি মানুষ, দুনিয়াতে কুঠিতে কুঠি মানুষ সৃষ্টি সাধনায় মত্ত। আরেকবার, দুনিয়াতে কুঠিতে কুঠি মানুষ সৃষ্টি সাধনায় মত্ত, অর্থাৎ মন মুখের সাধনায় মত্ত। মনতপ জপ মক্তপ, মনতপ জপে সাধনায় মক্ত, সৃষ্টি অংশে সাধনায় মত্ত। জ্ঞান অর্জন করছে সত্য, জ্ঞান অর্জন করছে সত্য, কিন্তু সৃষ্টি সাধনায় ব্রত, কিন্তু সৃষ্টি সাধনায় ব্রত। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী মানব সম্প্রদায়গণ, সৃষ্টি অনুসারী মনকারী মানব সম্প্রদায়গণ আল্লাহর সম্বন্ধেই মিথ্যা বলতে পারে এমন সাহস প্রদর্শন করেছে, হত্যা করা তাদের জন্য তুচ্ছ বিষয়, হত্যা করা তাদের জন্য তুচ্ছ বিষয়। বন্ধুগণ, পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ পিএইচডি সনদ নিয়ে আছে, কিন্তু নিজের অংশই চিনে না, নিজের অংশই চিনে না, মানবের অংশই চিনে নাই। যদি মানবের অংশ চিনত তবে সৃষ্টি অনুসারীদের মাঝে, সৃষ্টি অনুসারী মুনকারী জামাতবদ্ধ ৭২ দলের মাঝে কুলুপকারী থাকত, যেহেতু মানবের অংশ তারা চেনে না। দুনিয়াতে তাদের ইবাদত বন্দেগী মাঝি নৌকা চালকি ঘোরা হয়ে গিয়েছিল, এটাও তারা বোঝে না। হে মানব জাতি, রাগ করে আর কি করবেন? রাগ করে আর কি করবেন? বুঝতে চেষ্টা করুন। চেতন আছেন তো সচেতন হন, চেতন আছেন তো সচেতন হন। সৃষ্টির যুগলে প্রথম পূর্ব মনের অংশে পিএইচডি নিলেন। ওই পিএইচডি অংশটিকে আজরাইল আলাইহিস সালাম গ্রেপ্তার করিবেন, আর মানবের অংশটি আমরা জানাজা দাফন কাফন করব। মানবের অংশটি আল্লাহর কুদরতে চলমান ছিল। আপনার পিএইচডি সেই কুদরতে তালাবদ্ধ করেছিল, আপনার পিএইচডি তো সেই কুদরতে তালাবদ্ধ করেছিল। বন্ধুগণ, ওই পিএইচডি আখেরি জিন্দেগি নাই, ওই পিএইচডি আখেরি জিন্দেগি নাই, যেহেতু কুদরতে তালাবদ্ধকারী পিএইচডি। আপনার মাওলানা মুফতি হাফেজকারী মুহাদ্দিস মুফাসসিরের ডিগ্রি কোথায় গেল? পবিত্র কোরআনে মাইয়ার ডিগ্রি কোথায় গেল? সৃষ্টি অংশের অনুসারী ডিগ্রি মূল্যায়ন আল্লাহর দপ্তরে নেই, অবাধ্যকারী অংশের ডিগ্রি মূল্যায়ন আল্লাহর দপ্তরে নেই। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী মনকারী ৭২ দল মানবের অংশে তালাবদ্ধ করে, জিনের অংশে, মনের অংশে, যা মারি সৃষ্টি নয় এমন অংশে, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে আল্লাহর অবৈধকারী অংশের সৃষ্টিতে ইসলামের পিএইচডি শিক্ষার সনদ নিয়া মদিনার ইসলামের সংস্কার করিতেছে। আল্লাহর আইনের উকালতি করিয়া দুনিয়ার ব্যবসায় লাভজনক কোটিপতি হইতেছে, কোটিপতি হইতেছে। আল্লাহর অবৈধকারী অংশে স্মরণকারী ইসলাম দিয়া অনুসরণে তালাবদ্ধকারী ইসলামী ৭২ দল সৃষ্টি অনুসারী মুনকারীদের মতের ঐক্যমত না হলেই তারা হত্যার পথ বেছে নিয়ে দুনিয়ার কর্তৃত্ব করে। বন্ধুগণ, মদিনার ইসলামকে যখন সৃষ্টির কর্তৃত্বে লওয়া হয়েছে, তখন ওই হত্যার পথ বেছে নিয়ে সৃষ্টির সাধনায় ইসলামকে ছেড়ে দেওয়া হয়েছে। তখনই মানবের নিজ অংশে তালাবদ্ধ করা হয়েছে। তাই সৃষ্টি অনুসারী মনকারী পিএইচডি শিক্ষার সনদকারীরা কখনোই আল্লাহ নিদর্শন সমূহ, পরম প্রকৃতি, কুদরত ও সত্তার ওয়াজ করে না, মানুষকে বোঝায় না। তারা কিসা কাহিনী দিয়া মানুষকে মত জমায়েত রাখে। আর ৭২ জামাতবদ্ধ মসজিদ মাদ্রাসা মক্তবের দল তারা বুঝেই না,
তারা সৃষ্টি অংশে, মনের অংশে, জিনের অংশে, সাহায্যকারী চালিকা শক্তির পরিচর্যাকারী অংশে, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে জিন আজাজিলের তাওহীদবাদীতে, স্মরণকারী, অনুমানকারী, কিতাবধারীতে যাহা করেন তাই সঠিক, তাই সঠিক। তাই মসজিদ, মাদ্রাসা, মক্তবে মুনকারী সৃষ্টিতত্ত্বের জামাতবদ্ধ 72 দল মুনকিরাতের সূত্র অবস্থায় সত্যের দাবিতে দুনিয়াতে যাহা করে তাই সঠিক, অথচ মৃত্যুতে মানবের অংশে মাটিতে পরিণত করে শেষ বিচারের দিবসে জিনের অংশে, মনের অংশে, আউলে মারাতিনের অংশে হাজিরা সই করিল, তো জাহান্নামের হাজিরাই সই করিল। এদিকে দুনিয়াতে মুনকিরাতের সত্য পরহেজগারী কোনো অংশে কমতি ছিল না। তাই তারা দুনিয়া পেল, আখিরাতে জিন্দেগি নসিব হলো না। বন্ধুগণ, দুনিয়াবাসী কেউ যদি বলে যে আমি তো পাই না, কুলুপকারী হইতে চাই কিন্তু পাই না, তখন উক্ত মানুষটি নির্ঘাত জাহান্নামী, কবর জাহান্নামের গর্ত হইবে। সিজ্জিনের মাটিতেই মানবের অংশ মাটিতে মিশে যাবে, সর্বনাশে কুল লাভ করিবে। বন্ধুগণ, পবিত্র কোরআনের বয়ান, নবীগণের আমলে আল্লাহর নিদর্শন সমূহের আলোচনা কেউ শুনলে, কুলুপকারী হওয়ার আলোচনা কেউ শুনলে খাড়াই সেজদায় পতিত হইত এবং ডুকরিয়া কন্দন করত। এটা পবিত্র কোরআনের বয়ান। বন্ধুগণ, কুলুপকারী না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তির জান্নাত নাই। কুলুপকারী না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তির জান্নাত নাই। আরেকবার, কুলুপকারী না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তির জান্নাত নাই। আরেকবার, কুলুপকারী না হওয়া পর্যন্ত দুনিয়ার কোনো ব্যক্তির জান্নাত নাই। তারপরও দুনিয়াবাসী কোটিতে কোটি সৃষ্টি অনুসারী মুনকিরাতের দল। তারপরও দুনিয়াবাসী কোটিতে কোটি সৃষ্টি অনুসারী মুনকিরাতের দল। মুসলিম বিশ্বে মুনকিরাতের মসজিদ, মুনকিরাতের মাদ্রাসা, মুনকিরাতের মক্তব চালু করে মদিনার ইসলামকে পবিত্র কোরআনে উমাইয়া পণ্ডিতগণ সত্যচ্যুত করেছে। জাতিকে ফাঁকাচাঁদ কলভূমে পরিণত করেছে, জাতিকে ওয়ালাকিন তামাল কলবল্লাতে ফি সুদূরে পরিণত করেছে। বন্ধুগণ, দুঃখের সীমা দিতে পারলাম না। সারা দুনিয়ায় মক্কা মদিনা সহ সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসা ও সমস্ত মক্তবে মুনকিরাতের কিতাবধারী তালিমের জন্য টুকলা বেঁধে মসজিদে 40 দিনের 43-এ চিল্লা দেওয়ার তালিমের সম্প্রসারণ করা হয়েছে, মুনকিরাতের তালিমের সম্প্রসারণ করা হয়েছে। আল্লাহ বলেন, রাব্বাহুম সুম্মা তালিন জলদহুম ওয়া কুলুবহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। দয়াময়ের নিদর্শন সমূহ, কুদরতি বিষয়, পরম বস্তু, প্রকৃতির অংশ, সত্তায় নিজ হৃৎপিণ্ডের জিকিরের তালিম দাও। আর এটাই আমার হেদায়েতের সঠিক পথ। আর তারা সারে দুনিয়ায় প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায়, মক্তবে তালিম দেওয়া শুরু করলো মুনকিরাতের। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, তারা সারে দুনিয়ায় সমস্ত মসজিদে, মক্তবে, মাদ্রাসায় শুরু করলো তালিম দেওয়া শুরু করলো মুনকিরাতের। হৃৎপিণ্ড তাদের গণ্ডমুখে উৎকরি আল্লাহ স্থাপন করে দিয়েছে। এই জন্য মুনকিরাতের তালিম দেওয়া শুরু করলো। মুফতি মুফাসসিরদের মুখেই কিন্তু আল্লাহ তাআলা তার হৃৎপিণ্ড, আল্লাহ কুদরতি বস্তু স্থাপন করছেন। বন্ধুগণ, কেউ যদি বলে ভুল পথে দ্বীন ইসলামের তালিম শুরু হইল, তখনই হত্যা। বন্ধুগণ, বিপদ মুক্ত নয়, তখনই হত্যা। বন্ধুগণ, এইভাবে মদিনার ইসলাম ডুবিল, আল্লাহর আইন ধরে রাখলো। এইভাবে চলো, ওইভাবে চলো, নবীর আদর্শ মুহিয়ে সুন্নাতদারি হও। কিন্তু তালিম হইল সারা বিশ্বে মুনকিরাতের সত্য পথে।
কিন্তু তালিম হইল সারা বিশ্বে মুনকিরাতের সত্যসত পথের তালিম, মুনকিরাতের সত্যসত পথের তালিম। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।